একদা এক বিশাল বনভূমির গভীরে ছিল এক শান্ত গ্রাম, যার কোল ঘেঁষে বয়ে যেত এক খরস্রোতা নদী। এই গ্রামেরই এক সাহসী ও বিচক্ষণ শিকারী ছিল রতন। রতন তার শিকারের দক্ষতার জন্য যেমন পরিচিত ছিল, তেমনি তার দয়ার জন্য তার সুখ্যাতি ছিল। একদিন গভীর জঙ্গলে শিকার করতে গিয়ে রতন পথ হারাল। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। বনের নিস্তব্ধতা যেন গা ছমছম করছিল। হঠাৎ এক মিষ্টি সুর তার কানে ভেসে এলো, যেন কেউ বাঁশি বাজাচ্ছে। কৌতূহলবশত সে শব্দ অনুসরণ করে হাঁটতে লাগল। কিছুক্ষণ পর সে এক বিশাল হ্রদের সামনে এসে দাঁড়াল, যার জল চাঁদের আলোয় রূপোর মতো ঝলমল করছিল। এমন হ্রদ সে আগে কখনো দেখেনি। হ্রদের ঠিক মাঝখানে দেখা গেল এক বিশাল পদ্মফুল, যা থেকে অদ্ভুত এক আলো বিচ্ছুরিত হচ্ছিল। সেই আলোয় দেখা গেল এক অপ্সরী সেই পদ্মফুলের ওপর বসে বাঁশি বাজাচ্ছে। রতন মুগ্ধ হয়ে অপ্সরীর সুর শুনতে লাগল। কিন্তু হঠাৎই অপ্সরী আর্তনাদ করে উঠল, কারণ এক বিশাল জলজ্জান্ত ড্রাগন হ্রদের গভীর থেকে উঠে এসে তাকে আক্রমণ করতে উদ্যত হল। রতন মুহূর্তের জন্যও দ্বিধা করল না। সে দ্রুত তার তীরধনুক বের করে ড্রাগনের দিকে তাক করল। ড্রাগনটি ছিল ভয়ঙ্কর দর্শন। তার চোখ থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছিল। রতন তার সমস্ত শক্তি দিয়ে তীর ছুড়ল। তীরটি ড্রাগনের চোখ ভেদ করে গেল। ড্রাগন যন্ত্রণায় চিৎকার করে হ্রদের জলে অদৃশ্য হয়ে গেল। অপ্সরী রতনের সাহসিকতায় মুগ্ধ হয়ে পদ্মফুল থেকে নেমে এল। সে ছিল পৃথিবীর কোনো সুন্দরী রমণী চেয়েও রূপবতী। অপ্সরী ধন্যবাদ জানাল এবং বলল, হে সাহসী বীর, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি এই হ্রদের রক্ষা করছি। আমার কাছে এমন একটি মণি আছে, যা তোমার যে কোনো 3টি ইচ্ছা পূরণ করতে পারে। তুমি তা গ্রহণ করো। রতন বিনীতভাবে বলল, দেবী, আমি কোনো পুরস্কারের জন্য আপনাকে রক্ষা করিনি, কিন্তু যদি আপনি দিতেই চান তবে আমার কেবল 2টি ইচ্ছা আছে। প্রথমত, এই গ্রামের নদীটি যেন কখনো শুকিয়ে না যায়, যাতে গ্রামবাসীরা সুখে থাকতে পারে। আর দ্বিতীয়ত, এই বনের প্রাণীগুলো যেন সুরক্ষিত থাকে, কেউ যেন তাদের অযথা শিকার না করে। অপ্সরী রতনের নিঃস্বার্থ ইচ্ছা হল। সে বলল, তোমার 3য় ইচ্ছা কি? রতন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমার 3য় ইচ্ছা হল, আমি যেন ভবিষ্যতে সবসময় সঠিক পথ বেছে নিতে পারি এবং আমার গ্রামবাসীদের জন্য ভালো কিছু করতে পারি। অপ্সরী রতনকে একটি উজ্জ্বল মণি দিল এবং বলল, তোমার ইচ্ছা পূরণ হবে সাহসী রতন। এই মণি তোমার সাথে থাকবে, কিন্তু এর শক্তি তোমার সৎ উদ্দেশ্যেই কাজ করবে। মণিটি হাতে পেয়ে রতন যখন চোখ খুলল, দেখল সে তার গ্রামের পাশেই দাঁড়িয়ে আছে। তার মনে হল যেন সে এক স্বপ্ন দেখছিল, কিন্তু তার হাতে ধরা উজ্জ্বল মণিটি সেই অভিজ্ঞতার সাক্ষ্য দিচ্ছিল। সেই দিন থেকে গ্রামের নদী কখনো শুকায়নি, আর বন হয়ে উঠেছিল প্রাণীদের জন্য নিরাপদ আশ্রয়। রতন তার জীবন দিয়ে প্রমাণ করল যে আসল ক্ষমতা কোনো জাদু বা অলৌকিকতায় নয়, বরং তা থাকে মানব মনের সাহস, নিঃস্বার্থতা আর ভালোবাসা। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।